আসসালামু আলাইকুম প্রিয় রাজবাড়িবাসী বন্ধুরা, আপনারা নিশ্চয়ই আতঙ্কিত আছেন যে দেশের বন্যার পরিস্থিতি খুবই খারাপ। ফেনীতে বন্যার পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও নোয়াখালীতে কিছু কিছু অংশ প্লাবিত হচ্ছে নতুন করে প্লাবিত হওয়ার তালিকায় যোগ দিয়েছে লক্ষ্মীপুর। কিছু কিছু জায়গায় বন্যার পরিস্থিতি উন্নতি হলেও নতুন করে প্লাবিত হচ্ছে লক্ষ্মীপুরের বিভিন্ন অঞ্চল। এদিকে ভারতের ফারাক্কাবাদের গেট খোলা নিয়ে রয়েছে বিভিন্ন মতামত। অনেকের মতে 109টি গেট পূর্বেই খুলে দেওয়া হয়েছে। লোকজনের মুখে শুনতে পাওয়া যায় 109টি গেট বর্ষা মৌসুমে সবসময় খুলে দেওয়া হয়। ফারাক্কাবাদের 109টি গেট খুলে দেওয়া নিয়ে মতামত যাই থাকুক না কেন, সর্বশেষ আপডেট খবর জানিয়ে দেব রাজবাড়ির। বন্ধুরা, আমি সশরীরে উপস্থিত হয়ে পদ্মা নদীর অবস্থা পর্যবেক্ষণ করেছি। সর্বশেষ আপডেট খবর আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। এই ভিডিওর পূর্ববর্তী ভিডিওতে আমি দেখিয়েছিলাম রাজবাড়ী গোদারবাজার সংলগ্ন পদ্মা নদীর ঘাটের অবস্থা, সেই সাথে ধাওয়াপাড়া ফেরিঘাটের অবস্থা। আজকে আমি পুরো পদ্মা নদীর অবস্থাটা জানিয়ে দিব। বন্ধুরা, রাজবাড়ির জন্য সুখবর হলো রাজবাড়ির পদ্মা নদীর পানি 1 হাত মতো কমেছে। ফারাক্কাবাদের সমস্ত গেট অর্থাৎ 109টি গেট যদি খুলেও দেওয়া হয়, আমাদের রাজবাড়িতে পানি আসতে 2 থেকে 3 দিন সময় লাগবে। এই তথ্যটি জানিয়েছে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড। ফারাক্কাবাদের 109টি গেট খুলে দিলেও আমাদের রাজবাড়িতে পানি আসতে সময় লাগবে 2 থেকে 3 দিন এবং আমাদের রাজবাড়ির পদ্মা নদীর পানি অনেকটা কমেছে, এই সূত্রটিও জানিয়েছে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড। তবে আমাদের রাজবাড়ির কিছু কিছু অঞ্চল আছে যেগুলো খুবই নিচে অবস্থিত। পানি যদি চলে আসে তাহলে সবার আগে প্লাবিত হবে নিম্ন অঞ্চলগুলো। আর নিম্ন অঞ্চলগুলোর নাম আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। নিম্ন অঞ্চলগুলোর মধ্যে রয়েছে খানগঞ্জ, মিজানপুর, হাবাসপুর, রতনদিয়া, কালুখালী ও অন্যান্য অঞ্চল। বন্ধুরা, বন্যা নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না। চোখ রাখুন টিভির পর্দায় এবং আমার ভয়েস অফ ক্যামেরায়। রাজবাড়িতে যখনই যে ঘটনা ঘটুক, ইনশাল্লাহ আপনারা জেনে যাবেন ভয়েস অফ ক্যামেরার মাধ্যমে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন হলো মতামত জানিয়ে আমাকে উৎসাহ দিবেন। আর হ্যাঁ, সবার প্রতি আমার একটা রিকোয়েস্ট, আমার ভয়েস অফ ক্যামেরাটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্ট বক্সে গিয়ে মতামত জানাতে ভুলবেন না। সবাই সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।